আজকে আমাদের হার পাওয়ার প্রজেক্টের প্রায় 52তম ক্লাস। আসলে অ্যাকচুয়ালি 52তম ক্লাস হয়নি, তারপরে আমরা ধরে নিছি এটা। আজকে হচ্ছে কয় তারিখ? 13 তারিখ নভেম্বর মাস। আজকে আমরা শিখব হচ্ছে পজিশন সম্পর্কে, সিএসএস পজিশন। তার আগে আমি সিএসএস পজিশন একটু দেখায় আসি যে জিনিসটা কি। আমরা কালকে একটু বলছিলাম সিএসএস পজিশন সম্পর্কে, কালকে একটু বলি নাই? সিএসএস পজিশন কয় ধরনের? ভেরি গুড। কি কি মানে একটু বলি, যেমন আছে হচ্ছে অ্যাবসোলিউট, রিলেটিভ, স্টিকি, তারপরে ফিক্সড, তারপর হচ্ছে স্ট্যাটিক। 5 ধরনের। আমরা আজকে ওই 5 ধরনের যে আসলে কাজ কিভাবে করে আমাদের ওইটা জানতে হবে। তাহলে চলুন আমরা ওইটা একটু জেনে নিই। দেখুন, সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবেন, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখন থেকে যে ক্লাসগুলো হবে পরবর্তীতে, প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। যারা মিস করবেন আসবেন না, তারা আসলেও মিস করবেন। যখন দেখবেন যে কোনো টপিক মিস হয়ে যাচ্ছে, আমি অলওয়েজ রেডি ফর 24 আওয়ার্স রেডি আছি। আপনারা আমাকে মেসেজ করবেন যে স্যার আমাকে শিখাই দিন। দেখুন, আমরা একটু আঁকাআঁকি করি। এই সাদা অংশটুকু আমাদের বডি। সাদা অংশটুকু কি ধরলাম? আমাদের বডি। এই সাদা অংশটুকুর মধ্যে আমরা লিখব। এখন ধরুন এইখানে একটা বক্স দেওয়া আছে, ঠিক আছে? এটা আমরা ডিপ বলতেছি, আমাদের একটা ডিপ, এখানে একটা ডিপ দেওয়া আছে, ঠিক আছে? এখন এই ডিপগুলা যে দেওয়া আছে, এই ডিপ কিন্তু আরও দেওয়া থাকতে পারতো। এই জিনিসটা যে ও পাইছে, আচ্ছা একটু নতুন করে দেখাই। ধরুন আমাদের এইখান থেকে শুরু হয় না, আমি এইখান থেকে একটু দেখাইলাম। এটা একটা ডিপ দেওয়া আছে, এটা আর একটা ডিপ নিলাম। তারপর হচ্ছে আমি আর একটা ডিপ নিলাম। যখন আমি সিরিয়াল ওয়াইজ কোনো ডিপ ঘর নিব, তখন কিন্তু পাশাপাশি আসবে না, তখন নিচে নিচে আসবে। কেন নিচে নিচে আসবে? কারণ ডিপগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ও হচ্ছে এই সাইডে মানে ও ডান পাশে যতই বাঁচবে, ও আর কাউকে নেবে না। এটাকে বলা হয় ব্লক এলিমেন্ট। আমরা ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট বা ইনলাইন ব্লক এলিমেন্ট সম্পর্কে একটা ক্লাস ডিসকাস করব, খুবই গুরুত্বপূর্ণ। আপাতত জেনে রাখি, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, যার পাশে কেউ আসতে পারে না, ঠিক আছে? দেখুন, হ্যাঁ, সব সময় আমরা 3টা ডিপ নিলে এরকম লম্বালম্বি আসবে। এরকম কি আসবে? লম্বালম্বি আসবে। আমরা এখন একটু নিয়ে দেখাই, আমরা এইখানে একটা ডিপ নিয়ে দেখাই, তাহলে ওইটা বেশি ভালো হবে, তাই না? ধরুন আমরা একটা ডিপ নিলাম, ডিভের নাম দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে ডিভ 1। এটা বোঝা যাচ্ছে? এটা একটা নাম দিলাম, ডিআইভি, ডিপটাকে ক্লোজ করে দিলাম। আমরা ডিপের মধ্যে কি করছি? জাস্ট একটা ডিপ নিছি, কিন্তু এই ডিপটার একটা নাম দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এই রকম করে কয়েকটা ডিপ নেই। তাহলে এটা 1 দিলাম, এটাকে 2 দিলাম। সবাই একটু মনোযোগ দিয়েই, গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট শিখতেছি। এটা 3 দিলাম, তাহলে ডিপ 1, ডিপ 2, ডিপ 3, ঠিক আছে? দেখুন, এখন কি আমাদের আউটপুটে এটা শো করবে বলেন তো? ডিপটা শো করবে না। কেন করবে না? কারণ ওর তো বর্ডার আমরা দিয়ে দেই নাই। এই ডিপটা যে এতটুকু উইথ পাইছে, এতটুকু হাইট পাইছে বা বর্ডার, এগুলোকে আমরা দিছি না। তাহলে চলুন আমরা সিএসএসে একটু কাজ করে নেই। সেই কাজটা কি? আমরা ডিপ 1কে ধরি। এই যে ডট ক্লাস দিলে কিভাবে ধরতে হয় আমরা জানি, তাই না? এখন এটাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে একটা কি দেই? কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? ধরলাম প্রথমটার কালার দেই গ্রিন। এটাকে একটা হাইট দেই,
উইথ দেই। আচ্ছা, এটা ডিপ 1 গেল। এরপরে আমরা হচ্ছে ডিপ 2কেও দেই, ডিপ 3কেও দেই। একটু গভীর মনোযোগ দিব আমরা। আচ্ছা, আজান দিচ্ছে তো আমরা একটু থাকি। আচ্ছা দেখুন, আমরা কি করছি, আমরা জাস্ট 3টা ঘর নিছি। এই ঘরগুলো কিন্তু পাশাপাশি আসে নাই, যত ছোট করেই ঘর নেই। আমি কি করছি দেখুন, প্রথম যে ডিপ আছে, যে দেখুন আমরা 3টা ডিপ নিছি, এটুক তো বুঝতে পারছি। এদের ডিপ 1টাকে ক্লোজ করে দিছি, আবার ডিপ 2 নিছি, ডিপ 2টাকে ক্লোজ করে দিছি, ডিপ 3 নিছি, ডিপ 3টাকে ক্লোজ করে দিছি। প্রত্যেকটারই এক একটা নাম দিছি ডিপের। এটা ডিপ 1, এটা ডিপ 2, এটা ডিপ 3। ক্লিয়ার? হ্যাঁ। এখন এটাতে এসে দেখুন যে নামগুলো আছে, যে ডিপ 1 নাম আছে, ডিপ 2 নাম আছে, ডিপ 3 নাম আছে। এখন আমি সিএসএসে এসে কি করলাম, ডিপ 1 ধরলাম। যেহেতু ক্লাস নাম দিছি, তাহলে ডট চিহ্ন আগে দিতে হয়, আপনারা জানেন। সো যদি আইডি ধরতাম তাহলে হ্যাশ দিতাম আগে। এখন আপা আপনারা শুনুন, রেকর্ড আমি দিয়ে দিব, আমি রেকর্ড করতেছি। দেখুন ডিপ 1কে আমি কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি গ্রিন, এবং এটার উইথ হাইট দিয়ে দিছি, একটা উইথ হাইট দিয়ে দিছি, যে তোমার উইথ পাবে হচ্ছে 200, তুমি হাইট নিবা 200। ঠিক আছে? প্রত্যেকটারই সেম, কিন্তু কালারটা ভিন্ন দিছি। দেখুন আমাদের আউটপুট যখন আসি, তখন প্রত্যেকটা কালারই এইরকম আসছে। ঠিক আছে? এখন আমরা কি করব, ধরুন আমাদের এই যে নীল রঙের যে কালারটা, এই নীল রঙের কালারটা আমি চাচ্ছি কি, যে এইখানে নিয়ে আসবো, এই কানিতে নিয়ে আসবো, মানে এই কর্নারে, এই কর্নার। দেখুন আমি আঁকা একটু দেখাই। ধরুন এই যে এটা আছে না, এইটাকে এটার পজিশন দেই। ধরুন এটার পজিশন হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন আমি চাচ্ছি এই 2 নাম্বারটাকে কোথায় নিতে, এই সাইডে। ঠিক আছে? আমি 2 নাম্বারটাকে চাচ্ছি এই সাইডে নিয়ে আসতে একদম। তা আমি যদি এই 2 নাম্বারটাকে এখানে নিয়ে আসি, তখন আমার 3 নাম্বারটা কি করবে? ও কি এই জায়গাতেই থাকবে, নাকি ও ভেঙে এখানে চলে আসবে? জি হ্যাঁ, 2টাকে যদি আমি মানে এখানে নিয়ে আসি, তাহলে 1 নিচে চলে যাবে, নাকি 3 উপরে উঠে যাবে? দেখুন এটা হচ্ছে আমাদের এই কারণেই পজিশনটা শেখা। আমি যদি 2টাকে ওখানে নেই, যদি 3টা আবার উপরে উঠে যায়, তাহলে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কি ঠিক থাকবে? ভেঙে যাবে। যদি এটা ভেঙে যায়, তাহলে প্রত্যেকটা নিচকর জিনিস উপরে উঠে যাবে, উপরকর জিনিস ডানে যাবে, বামে যাবে, নড়াচড়া করবে, গুছানো থাকবে না। তাহলে এই জিনিসগুলা আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারকে নষ্ট করে ফেলবে। এই কারণেই আমরা পজিশনটা ইউজ করি, যাতে ওর পজিশনেই থাক, আমি শুধুমাত্র এখান থেকে, মানে আমি যেটাকে সরাইতে চাচ্ছি সে চলে যাবে, এইভাবে। হ্যাঁ, ওই জায়গাটা ফাঁকা থাকবে। যদি আমি অন্য কোনো কিছু দিতে চাই, দিতে পারবো এইভাবে। তাহলে এটাকে যদি আমি সরাইতে চাই, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে বলে দিতে হবে। দেখুন এই যে প্রথম নাম্বার যে পজিশনটা আছে, দ্বিতীয় নাম্বার যে পজিশনটা আছে, তৃতীয় নাম্বার যে পজিশনটা আছে, এটা স্ট্যাটিক পজিশন। এটা কোন পজিশন?
স্ট্যাটিক মানে ডিফল্ট। আমি যদি 2 আর 3 না লিখতাম, আমি যদি প্রথম নাম্বার ডিপটা নিতাম, তাহলে ও ওইখানেই থাকতো। তার মানে ওর পজিশনটা স্ট্যাটিক করে রাখছে। ও কোথা মানে ও যদি লিখেও দেই স্ট্যাটিক, দেখুন যদি লিখে দেই স্ট্যাটিক, ও কিন্তু সরবেও না নড়বেও না। দেখুন যখন আমি এই D1 আছে না, এটাকে আমি বলে দিলাম যে তোমার পজিশন হচ্ছে কি করব, স্ট্যাটিক, STATIC, স্ট্যাটিক। এবং বলে দিব যে তুমি টপ থেকে কতটুকু দূরে সরবা। তুমি টপ থেকে 500 পিক্সেল দূরে সরো, এবং তুমি লেফট থেকে 500 পিক্সেল দূরে সরো। একটু বোঝার চেষ্টা করি। তাহলে ও কাজটা কি করবে দেখুন, আমি যখন যেটা বলছি তার মানে 1 নাম্বার যেটা আছে ও টপ থেকে কি করবে, এই 500 পিক্সেল পর্যন্ত নামবে, এতটুকু পর্যন্ত নামবে। আবার এই যে লেফট পজিশন, এই লেফট পজিশন থেকে 500 পিক্সেল পর্যন্ত আবার আগাবে। তাহলে ওর পজিশনটা কোথায় হবে, ওর পজিশনটা হওয়ার কথা এখানে, এখানে। দেখে আমরা তাই হয় কিনা আমরা একটু লক্ষ্য করি। দেখুন ও কিন্তু কিছুই হয় নাই। কেন হয় নাই? কারণ ওর পজিশন আমি বলে দিচ্ছি স্ট্যাটিক, এটা ডিফল্ট ভ্যালু। যদি আমি ওকে পজিশনটা নাও বলে দিতাম, যদি আমি এই পজিশন স্ট্যাটিক যদি আমি ওকে না দিতাম, সিএসএসকে কিভাবে কমেন্ট করে বলেন তো? কেউ কি আমরা কালকে কমেন্ট করা দেখিনি? এই যে এইভাবে কমেন্ট করে। দেখুন আমি যদি স্ট্যাটিক পজিশন নাও বলে দেই, তাহলে ওর অবস্থানটা কি? দেখুন ওর অবস্থান ওই জায়গাতেই আছে, কারণ ও আসলে ডিফল্টভাবেই স্ট্যাটিক। ঠিক আছে, তাহলে স্ট্যাটিকটা আমরা বুঝতে পারলাম। ধরুন স্ট্যাটিক পজিশনের মধ্যে একটা পজিশনিং আমরা শিখলাম। এখন আমি যদি ওকে বলে দেই যে না তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, কি বলে দিব? দেখুন একটু বোঝার চেষ্টা করি। যখন আমি ওকে বলে দিলাম যে না তুমি আর স্ট্যাটিকে থাকার দরকার নাই, তুমি RELATIV, তোমার পজিশনটা রিলেটিভ হোক, তখন কিন্তু ও দেখুন সরে যাবে। আমরা আগে সিম্পলভাবে একটা জিনিস বুঝি। দেখুন 1 নাম্বার যে পজিশনটা আছে ও কোথায় গেছে দেখুন তো, টপ থেকে 500 পিক্সেল পর্যন্ত দূরে সরে গেছে, ভেঙে গেছে না স্ট্রাকচার। দ্বিতীয় নাম্বার যে পজিশন ও কিন্তু ঠিকই রাখছে। আমি একটু কমায় দেই পিক্সেল ভ্যালুটা, তাহলে একটু বোঝার সুবিধা হবে। দেখুন ও উপর থেকে 500 পিক্সেল নামছে, আবার লেফট থেকে 500 পিক্সেল দূরে সরে গেছে। আচ্ছা আরও ভ্যালুটা একটু কমায় দেয়, ভ্যালুটা কমায় দিলে বোঝার একটু সুবিধা হবে। টপ থেকে 500 না দিয়ে 100 দেই, আর লেফট থেকে হচ্ছে লেফট সাইডে 500ই থাক। দেখুন ওর পজিশনটা কোথায় আছে, টপ থেকে, যে এটা আমাদের বডি না, এটা থেকে ও 500 পিক্সেল নিচে নামছে, মানে 100 পিক্সেল নিচে নামছে, আর লেফট থেকে কি করছে 500 পিক্সেল দূরে সরছে। তাহলে পজিশনটা কী দিছিলাম, রিলেটিভ। দেখুন আমাদের এই যে দুইটা আছে, ওই 2 বান্দা, ওই আল্লাহর 2 বান্দা কি ওখানেই আছে নাকি সরে গেছে? সরে নাই, ও ওখানেই আছে, তাই না? তাহলে পজিশন রিলেটিভ এটা বুঝলাম, তাই না? এখন যদি আমাকে বলে যে না আমার পজিশনটা এখানে না করে আমি এই কানিতে করব সাইডে, তখন আমরা দেবো হচ্ছে টপ 0 রাইট 0, টপ 0 রাইট 0। এটা রাইটের 0 না? দেখুন আমরা এই জিনিসটা সরাইতে পারতাম কিভাবে? কালকে আমরা বক্স মডেল শিখছি, সেটা হচ্ছে মার্জিন দিয়ে। মার্জিন লেফট অনেক বড় একটা ভ্যালু দিয়ে দিতাম, তাই না? তাহলে ও সরতো। মার্জিন লেফট দিলে, মার্জিন টপ দিলে ও সরতো, সরে আসতো, ঠিক আছে। কিন্তু এইগুলা সহ সরতো, এইগুলা সহ সরতো, কিন্তু আমি তো এগুলা সহ সরাইতে চাই নাই, এই কারণে আমি ওকে পজিশন দিয়ে সরাইতে চাচ্ছি। সো ও এভাবে কাজ করে, তাই না? আপনারা কি ভাষাগুলো বুঝতেছেন? থ্যাংক ইউ। এখন দেখুন আমি চাচ্ছি যে না সবুজ কালারটা মানে যেটা আছে সেটার পজিশনটা এখানে থাক। তাহলে এটাকে আমরা পজিশন দিতে পারবো না, আমরা জাস্ট এখানে লিখে দেবো যে টপ তুমি 0 পিক্সেল হও, আর তুমি রাইট হচ্ছে 0 পিক্সেল হও। বলুন তো টপ 0 আর রাইট 0 পজিশন কোথায়? এটা আমাদের রাইট সাইড না?
সবাই একটু রেসপন্স করুন। এটা আমাদের রাইট সাইড না, আর টপ তো এটাই, তাই না? তাহলে টপ জিরো মানে টপ তো জিরোই থাকবে, উপরেই থাকবে। আর রাইট জিরো মানে এখানে থাকবে। যখন আমরা দিব অবশ্যই ওকে কথা শুনতে হবে। আচ্ছা, টপ জিরো রাইট জিরো দিয়ে ওখানে থাকবে কেন? সেভ করি নাই? এটা তো ঠিক না। আচ্ছা, তার মানে ওকে লেফট বলে দিতে হবে। ও তো লেফটেই আছে, তাহলে রাইট জিরোতে ও কেন যাচ্ছে না? পজিশন রিলেটিভ করা আছে এলইএফটি লেফট। আমি যদি এটাকে রাইট বলে দিই এবং একটা ভ্যালু দিয়ে দিই 0, হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ দেওয়ার জন্য। আচ্ছা, এডিটরটা বাসায় গিয়ে আজকে ঠিক করে নিব না আমি যদি। আচ্ছা, এটা এক কাজ করি, BOTTOM বটম 0 দেই, আর হচ্ছে রিলেটিভই ঠিক আছে। আবার রিলেটিভ দেওয়া ঠিক আছে। আচ্ছা, আমরা দেখুন একটা জিনিস দেখি, একটু খেয়াল করি সবাই, একটু খেয়াল করি। রিজন সবাই কি বলেন? সবাই কি বলেন, যাইতে দিব? তাহলে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমরা আমরা এখানে একটু খেয়াল করি, আপা দেখি, একটু খেয়াল করি, সবাই দেখি, খেয়াল করি এটা কেন হবে না একটু দেখি। আচ্ছা, এখন দেখুন, আমরা অবশ্যই পজিশন যখন করব আপনাদেরটা দেখুন কাজ করবে, ঠিক আছে? এইখানে হচ্ছে টপ 0 লেফট 500, এটা সরায়নি, দেখুন এটা কিন্তু সরে গেছে। বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, কালার থাকবে না, কালার নাও থাকতে পারে, সাদা থাকতে পারে, কিন্তু থাকবে। আমি দেখুন একটা জিনিস, এই দেখুন সবাই একটু লক্ষ্য করুন। ধরুন আমার একটা জিনিস আবার নতুন করে দেখুন, একটু দেখার চেষ্টা করুন। আমার একটা জিনিস, আমার প্রত্যেকটা জিনিস এভাবে এভাবে আছে। হ্যাঁ, আমার এই জিনিসগুলো এলোমেলো আছে না আপা? দেখেন তো, এই যে জিনিসগুলো যে আঁকাইলাম, এই জিনিসগুলো এলোমেলো আকারে আছে না? এই ওয়েবসাইটটি কি দেখতে সুন্দর লাগতেছে? তাহলে আমাদের হচ্ছে গোছানোর দরকার আছে না? এই গোছানোর জন্য আমরা ডিভ ইউজ করি। আমরা যখন সেলফের মধ্যে বই রাখি, সুন্দর করে টাক টাক আকারে রাখি না? সো এটা করার জন্য আমরা কি করি, দেখুন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এক কাজ করি যে আমি এই সাইডে হচ্ছে একটা ডিভ রাখলাম, এবং এটা আমাদের তাক। এই তাকের মধ্যে আমি সুন্দর করে সাজাইলাম। এই তাকের মধ্যে আমি এখানে একটা জিনিস রাখলাম, এখানে একটা জিনিস রাখলাম, এভাবে একটা জিনিস রাখলাম,
তারপর হচ্ছে ছোট ছোট করে একটা জিনিস রাখলাম, তাহলে এই তাক একটা তাকের মধ্যে আমি সমস্ত জিনিস রেখে দিলাম। আবার এই সাইডে একটা তাক করলাম, আবার এই তাকের মধ্যে আমি আবার অন্যান্য জিনিস রেখে দিলাম। তাহলে এটা সুন্দর দেখায় না? যেমন দেখুন, আমরা বিভিন্ন ধরনের এই ওয়েবসাইটটা যখন আমরা দেখতেছি, দেখুন এই যে W3 স্কুল যে আমরা দেখতেছি, একটু লক্ষ্য করুন, এই ওয়েবসাইটটাই আপনারা দেখুন যে ওই ওয়েবসাইটটায় কী করছে। দেখুন, একটু দেখি। দেখুন এই যে একটা স্ক্রল বার আছে না, এই যে স্ক্রল বার, এই সাইডটা কিন্তু আলাদা। এই সাইডের সাথে এই সাইডের কোনো রিলেশন আছে, ক্লিক করলে রিলেশন হয়। তাছাড়া কিন্তু আমরা যখন নড়াচড়া করাই এই সাইড কি নড়ে না। তাহলে এটা কি করছে, এটা একটা বক্স নিছে, এরকম করে বক্স নিছে, এই বক্সের মধ্যে ছোট ছোট করে বক্স নিছে, আর এটা আবার আলাদা একটা বক্স নিছে, নিয়ে এখানে আবার ছোট ছোট করে কাজ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করছে ছোট ছোট করে, তাই না? সো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম বক্স করা আছে। যেমন উপরে যে ন্যাপবারটা দেখতেছি, এই যে সাদা অংশটা, এটাও একটা বক্স নিছে, নিয়ে ওর মধ্যে ছোট ছোট করে জিনিসপত্র সাজায় রাখছে। ঠিক আছে, এই কারণে আমাদের পজিশনটা শিখতে হয়। আবার দেখি আমরা পজিশন শিখবো, ঠিক আছে? অবশ্যই পজিশন শিখতে হবে, এটা আজকেই শেষ করে ফেলবো। দেখুন, তাহলে আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এই একটা পজিশন, একটা ঘর নেই, এই ঘরের মধ্যে আমরা আরও কিছু ঘর নিতে পারি না? পারি, হ্যাঁ শিওর পারি। সো নিলাম, এভাবে নিলাম। এখন দেখুন এই যে ঘরগুলা নিলাম, এই ঘরগুলোর মধ্যেও তো একটা রিলেশন আছে। কিভাবে পজিশনিং করব? আমরা এই পজিশনটা আপাতত বুঝতে পারছি কি যে পজিশন রিলেটিভ দিয়ে আমি ডানে সরাচ্ছি, বামে সরাচ্ছি, সরাইতে পারি, কিন্তু আমার স্ট্রাকচারের কোনো পরিবর্তন কি হচ্ছে না। আমি যে অংশটুকু ফাঁকা রাখতে চাচ্ছি থাকবে, কোনো স্ট্রাকচার ডিস্ট্রাকচার হবে না। ঠিক আছে, বলেন। জি হ্যাঁ, পাশাপাশি রাখার সিস্টেম আছে। সেটা হচ্ছে দুটা প্রপার্টি ইউজ করতে হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে ওকে বলে দিতে হয় যে তুমি ওভারফ্লো হিডেন আর তুমি ক্লিয়ার রাইট। এটা আমরা শিখবো, পাশাপাশি আমরা শিখবো। আমরা একটু পজিশনটা বুঝি। তাহলে দেখুন, আমরা পজিশন রিলেটিভ শিখে ফেললাম। পজিশন কি করলাম? রিলেটিভ শিখে ফেললাম। কিন্তু এখন আমরা পজিশন যেটা মানে মেইন ফোকাসে আসতেছি, সেটা হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। পজিশন অ্যাবসোলিউটটা আমরা একটু শিখে ফেলি। দেখুন পজিশন অ্যাবসোলিউটটা কীভাবে কাজ করে একটু দেখি। সেটা হচ্ছে এই যে আমরা যে এই পজিশনটা দিছি না, দেখুন আমরা যদি এটাকে এখন রিমুভ করে দেই, যে আমার এই ভ্যালুটা আপাতত দরকার নেই, এটাকেও আপাতত মানে দরকার নেই, যেরকম আছে সেরকমই ওকে রেখে দিলাম। এখন আমি ধরুন নীলটাকে সরাবো, নীলটাকে কি করব? সরাবো, রিলেটিভ দিয়ে সরাইতে পারি, কিন্তু আমি পজিশন অ্যাবসোলিউট দিয়ে সরাবো। যখন আমি এই পজিশনটাকে বলে দিব অ্যাবসোলিউট, তখন নীলটা সরে যাবে। এই নীলটা যখনই সরে যাবে, হলুদটা এসে ওর জায়গা পূরণ করবে। পজিশন অ্যাবসোলিউট দিলে নিচেরটা এসে ওর জায়গাটা পূরণ করে ফেলবে। যদি আমি ওয়ানকে বলে দেই পজিশন মানে অ্যাবসোলিউট, তাহলে অ্যাবসোলিউট হয়ে ও হারিয়ে যাবে। ও কোথায় যাবে আমরা জানি না, ওকে দেখা যাবে না আর। ঠিক আছে, কিন্তু হ্যাঁ ওটা তো দেখাইলাম, ওটা হচ্ছে পজিশন রিলেটিভ দিয়ে, ওটা হচ্ছে পজিশন রিলেটিভ দিয়ে। এখন আমরা শিখতেছি হচ্ছে পজিশন অ্যাবসোলিউট। রিলেটিভের কাজ কি? রিলেটিভের কাজ হচ্ছে আমরা যেখান থেকেই সরাই, ও ওই পজিশনে যায়, ও ওই জায়গাটা আর অন্য কাউকে করতে দেয় না। এখন আর অ্যাবসোলিউট হচ্ছে যখনই অ্যাবসোলিউট করতে হলে অবশ্যই তার সাথে আর একটার সম্পর্ক থাকতে হবে, তার সাথে আর একজনের সম্পর্ক থাকতে হবে, তাছাড়া অ্যাবসোলিউট পজিশন হবে না, সমস্ত স্ট্রাকচারই ভেঙে যাবে। অ্যাবসোলিউট জিনিসটা তাহলে কি কমপ্লেক্স করতেছে না, জটিল আকার ধারণ করতেছে। তাহলে আমরা যেটা জটিল ওটাই শেখার চেষ্টা করব, কিভাবে অ্যাবসোলিউট কাজ করে। দেখুন জটিল না, কোনো বিষয় জটিল না। অ্যাবসোলিউটটা কাজ করতেছে কিভাবে? যখন আমি এই নীল ডিপটাকে বলে দিচ্ছি যে তোমার পজিশন অ্যাবসোলিউট, অবশ্যই তার সাথে আর একজনের রিলেশন থাকতে হবে। দেখুন আমি নীল যে ডিপটা আছে, এটা 2 নাম্বার ডিপ না আমাদের?
এই 2 নাম্বার ডিপকে আমি যদি বলে দেই যে তোমার পজিশন যেটা আছে ওটা হচ্ছে তুমি মানে অ্যাবসোলিউট করে ফেলো। এইখানে দ্বিতীয় নাম্বারটাকে বলে দিলাম কি করবে, এ বি এস ও অ্যাবসোলিউট। আমরা দেখুন পজিশনটা কি দিলাম, দেখুন হলুদটা হারায় গেছে কিন্তু নীলটা ঠিক আছে, ঠিক আছে নীলটা কিন্তু ঠিক আছে, ভুল বলছিলাম একটু। দেখুন দ্বিতীয় নাম্বার পজিশনকে আমরা অ্যাবসোলিউট দিছি, তাই না? এখন হলুদটা কিন্তু হারায় গেছে, তাহলে হলুদটা গেল কোথায়? তার মানে দেখুন আমরা যখন এক একটা ঘর নিয়ে কাজ করি, এই ঘরগুলো কিন্তু অনেক কিছু বিয়ার করতেছে, মানে ঘরের মধ্যে আমার ইমেজ থাকতে পারে, লেখা থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, ভিডিও থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে, সব এগুলোর মধ্যেই থাকে, বক্সের মধ্যেই থাকে। আমরা ডেকোরেশন করি বক্স আকারে, ঠিক আছে? তো এটার মধ্যে দেখুন, তাহলে আমরা যখন একটা জিনিস হঠাৎ করে অ্যাবসোলিউট দিয়ে ফেলছি, তখন দেখব কি যে আমার নিচের সমস্ত যে আছে সব ভেঙে গেছে। তখন বলবো হায় আল্লাহ, এটা গেল কোথায়? এটাকে আসলে নাই, দেখুন এটা আছে। দেখুন আমরা যখন ইন্সপেক্ট করা পারি না, ইন্সপেক্ট সেটা হচ্ছে মাউসের রাইট সাইডে ক্লিক করে এই যে ইন্সপেক্ট লেখা আছে, এইটাতে যখন করব দেখুন আমাদের ডিপ 1 এবং ডিপ 2 আমরা সিলেক্ট করতে পারতেছি। ডিপ 3কে যখন সিলেক্ট করি দেখুন ওইখানেই দেখায়, ডিপ 2 এর জায়গায় দেখায়, তাই না? দেখুন দেখা যাচ্ছে না? দেখুন আমরা যখন এই যে H1কে সিলেক্ট করি, H1 সিলেক্ট হয়, এই যে এখানে সিলেক্ট হয়ে আছে, আমি এখানে সিলেক্ট করলে ওইখানে সিলেক্ট হয়, দেখছেন? এখন আমি D1কে যখন সিলেক্ট করলাম তখন D1 সিলেক্ট হয়েছে, যখন ডিপ 2কে সিলেক্ট করলাম তখন ডিপ 2ও সিলেক্ট হয়েছে, যখন ডিপ 3কে সিলেক্ট করলাম দেখুন ও কিন্তু ওইখানে সিলেক্ট হয়েছে, তার মানে ও ওখানে আছে। তখন ডেভেলপাররা দেখে বিষয় কি, এই ডিপ 3টা গেল কোথায়। এখন দেখুন মজার বিষয় দেখুন, হ্যাঁ মজার বিষয় দেখুন, আমরা যদি এই যে ডিপ 2কে এখন অ্যাবসোলিউট পজিশন দিছি, ওকে বলে দিচ্ছি যে তুমি লেফট থেকে বা টপ থেকে হচ্ছে 200 পিক্সেল নিচে নামো, আর লেফট থেকে হচ্ছে 500 পিক্সেল দূরে সরে যাও, ঠিক আছে? দেখি ওর কাজটা কি একটু আমরা লক্ষ্য করি। দেখুন আসলে দ্বিতীয় নাম্বার সরে গেছে, তাই না? সরে গেছে কিন্তু ওর জায়গাটা হলুদটা কিন্তু দখল করেছিল। এখন হলুদটাকে দেখা যায়, হলুদটা কার জায়গা দখল করছে? হ্যাঁ দেখুন এইটা, এই যে ডিপটা এটা কাজ করতেছে কার সাপেক্ষে? এই বডির সাপেক্ষে, এই বডির সাপেক্ষে কাজ করতেছে, মানে বডির থেকে দূরত্ব পাচ্ছে না। আমি টপ দিছি 200 পিক্সেল, এই যে এখান থেকে এই যে টপ থেকে 200 পিক্সেল সরাইলাম, এটা উপর থেকে সরাইলাম না? আর লেফট থেকে 500 পিক্সেল সরাইলাম, লেফট থেকে সরাইলাম না? তাহলে ওকে সরাইছি, এটা কার সাপেক্ষে ও কাজ করতেছে? বডির সাপেক্ষে, বডির সাপেক্ষে কাজ করতেছে না? একটু খেয়াল করি, ভাষাটা একদম সহজভাবে বলতেছি। আপনারা ইউটিউব দেখেন আর অন্য কোনো কিছু দেখবেন আসলে এত ভালো করে বোঝাচ্ছে না, মানে বোঝাচ্ছে ঠিকই, আমরা বুঝতেছি না। যখন এই জিনিসটা দেখুন, আমি একটা জিনিস এই যে লিখছি, ধরুন এটা আমার বডি কোনটা? এই যে সাদা অংশটুকু না? যখন আমি এইটাকে এই যে দ্বিতীয়টাকে বলে দিব, এই দ্বিতীয়টাকে বলে দিব পজিশন তুমি অ্যাবসোলিউট, পজিশন কি অ্যাবসোলিউট, তখন ও কাজ করবে এই বডির সাপেক্ষে, ও নড়াচড়া করবে বডির সাপেক্ষে। কিন্তু ও আসলে কার মধ্যে আছে? ও কি বডির মধ্যে আছে নাকি আর একটা ডিপের মধ্যে আছে? তাহলে ওর পিতা মাতা কোনটা? এই যে বড় ডিপটা না? তাহলে ওর তো সরার কথা ছিল এই ডিপ থেকে, মানে এই লেখা থেকে ওর পাওয়ার কথা ছিল যে এটা হচ্ছে ওর টপ, এটা হচ্ছে ওর লেফট, এটা হচ্ছে ওর রাইট, আর এটা হচ্ছে ওর বটম। কিন্তু ও আসলে সরতেছে কার সাপেক্ষে? এইখান থেকে। তাহলে এইখান থেকে সরতেছে, কিন্তু আমরা চাচ্ছি না, আসলে আমরা তো এই ঘরের মধ্যে কাজ করব, আমরা তো বডির সাপেক্ষে সরাইতে চাচ্ছি না। তখন আমাদেরকে এই যে মেইন যে প্যারেন্টসটা,
এই প্যারেন্টসটাকে একটা সম্পর্ক দিতে হবে, সেটাকে বলে দিতে হবে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ আর আমার পজিশন হচ্ছে অ্যাবসুলেট। যাকে সরাইতে চাচ্ছি তাকে বলে দিতে হবে আমার পজিশনটা অ্যাবসুলেট, আর যাকে যে ডিপটা ওইখানেই থাকবে তাকে বলে দিতে তোমার পজিশনটা রিলেটিভ। এই ভাষাটুকু কি বুঝতে পারছি? আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই, ঠিক আছে? ওকে, দেখুন আমরা এইখানে যে কাজটা করছি এটা শুধুমাত্র অ্যাবসুলেট কাজ করছি। এটাকে নীলটাকে অ্যাবসুলেট দেয় নাই, অ্যাবসুলেট দিয়ে টপ থেকে দূরে সরাইছি, লেফট থেকে দূরে সরাই দিছি। কাজ করতেছে এই বডির সাপেক্ষে, তাই না? বডি সাপেক্ষে। কিন্তু আমরা চাচ্ছি না, আমরা একটা নতুন ডিপ নেব, ওই ডিপের সাথে যাতে ও কানেক্টেড থাকে, ঠিক আছে? আমরা যখন কোনো ডিপ নিয়ে কাজ করব, হঠাৎ করে একটা ডিপকে পজিশন অ্যাবসুলেট দিলাম, দেখবেন ওটা বডির সাপেক্ষে কাজ করতেছে। আপনি ঠিকই দূরত্ব দিচ্ছেন, কিন্তু ও কাজ করতেছে বডির সাপেক্ষে। আপনি চাচ্ছেন না আমি তো এই ডিপের সাথে কাজ করতে চাচ্ছি, আমি তো অত দূরে নিতে চাই নাই বা এত নিচে নিতে চাই নাই। তখন আমাদেরকে এই জিনিসগুলো কাজে লাগে। তাহলে আমরা ওটাতে যাই, তো ওটাতে গেলে আমাদের এই স্ট্রাকচার, তাহলে আমরা ধরুন আপাতত এই পজিশনটা এটা থাক, পজিশন অ্যাবসলিউট এটাও ডিলিট করে দেই। আমরা নতুন করে আরেকটা জিনিস লিখি, দেখে হয় নাকি। আমরা এইচটিএমএল এ আসলাম, এইচটিএমএল এ আসে দেখেন এই যে ডিপটা, এই ডিপটার প্যারেন্ট ডিপ কোনটা? বডি। বডি না, এটা তো বডির নেস্টেড ট্যাগ, তাই না? আমরা চিনি না এটা কি অন্য কোনো ডিপের মধ্যে আছে? এটা বডির মধ্যেই আছে, দেখ। তাহলে এটাও হচ্ছে বডির মধ্যে আছে, এটাও বডির মধ্যে আছে। এই কারণে ওকে যখন অ্যাবসলিউট দিচ্ছি ও বডি থেকেই পাচ্ছে। এখন আমি একটা ডিপ নিলাম, ধরুন আমি একটা ডিপ নিলাম, ডিপটার নাম দিলাম হচ্ছে ডিপ 4। আচ্ছা, এই ডিপ 3 নিলাম, ঠিক আছে? এই ডিপ 3-র মধ্যে আমি আরও 2টা ডিপ নিব। আপনারা কি মানে কঠিন হয়ে যাচ্ছে? গুলাবেন কেন? রিলেটিভটা বলতে বোঝাচ্ছে বডির সাপেক্ষে নড়াচড়া করতেছে, কোনো জায়গায় অন্য কেউ দখল করতেছে না। কিন্তু অ্যাবসলিউট যখনই দিচ্ছি তখন ওর জায়গাটা অন্য কেউ এসে দখল করে নিচ্ছে। তো ফিল আপ করে নিলে সমস্যা না। নিচ থেকে একটা জিনিস উপরে চলে আসতেছে, আমি মাঝখানটা সরাইছি, কিন্তু নিচ থেকে উপরে জিনিস চলে আসলে আমার সমস্ত যে স্ট্রাকচার এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে যাতে না ভাঙে এই কারণে আমরা এই অ্যাবসলিউট পজিশনটা শিখছি। হ্যাঁ, পজিশন হ্যাঁ লাগবে, অ্যাবসলিউটটাই বেশি কাজে লাগে। অ্যাবসলিউট আর হ্যাঁ ভাঙে যায়, দেখেই তো আমরা যাতে না ভাঙে এই কাজ করব, যাতে না ভাঙে এই কাজটা শিখবো, বুঝেননি? এখন দেখুন এই যে ডিপ, একটা ডিপ নিলাম, এই ডিপটার নাম দিল, আচ্ছা ডিপ যে 3 আছে, এখন আমরা যে ডিপের নাম দিব এই নামটা দিলাম হচ্ছে, কি নাম দেওয়া যায়? চাইল্ড অন, CHILDONE, ঠিক আছে? এটা একটা ডিপ, কন্ট্রোল সি। এটা আর একটা ডিপ নেই। আচ্ছা, এই কথাটা একটু দেখেন বোঝা যায় নাকি? দেখেন কি লিখলাম, এই যে আমাদের যে ডিপ 3টা আছে না, এই ডিপ 3টা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না? তাই তো। এখন আমি হচ্ছে কি করছি, ডিপ নামে আর একটা ডিপ নিছি চাইল্ড অন। এই চাইল্ড অনের মধ্যে আবার আর একটা ডিপ নিছি, চাইল্ড অনের মধ্যে আবার আর একটা কি নিছি, শুধু চাইল্ড নামে, ঠিক আছে? আমরা একটু রং কালার করি, কালার করলে আরও বেশি বোঝা যাবে। আমরা ডিপ যে 2টা 3 আছে এটাকে উইডটা দিয়ে দেই হচ্ছে 500, হাইটটা দিয়ে দিই হচ্ছে 400। এখন আমি কাজ করব হচ্ছে কোন ডিপ নিয়ে? চাইল্ড অন, CHILD, চাইল্ড অন। আমরা একটু বুঝি আচ্ছা চাইল্ড অনকে আমি এগুলাই দিয়ে দিই। আমি এটার কালার ইউরো না লিখে আমি এটাকে দিয়ে দেই রেড, কি দিছি একটা পিঙ্ক। আচ্ছা পিঙ্কও দিব, দাঁড়া।
চাইল্ড, এটা নাম দিয়েছিলাম শুধু চাইল্ড, এটার নাম দিব হচ্ছে পিঙ্ক না। দেখুন আমরা বুঝি কি না, এই যে যে কালারটা দিছি, আচ্ছা এটা তো আসার কথা না, হ্যাঁ এটার কারণেই। তাহলে চাইল্ড ওয়ানের আমি হাইটটা দিলাম হচ্ছে 300, আর উইডটা দিলাম 300, হাইটটা দিলাম হচ্ছে 200, আর এটাকে অবশ্যই তার থেকে ছোট বানাইতে হবে, সো এটাকে দিলাম 200 আর নিচেরটাকে দিলাম হচ্ছে 100। এখন একটু আমরা বোঝার চেষ্টা করি, আমরা কি করলাম ওটা বোঝার চেষ্টা করি। আচ্ছা উপরকর দুইটা আমি কেটে দিচ্ছি, তাহলে আরও বেশি ভালো হবে, আপনারা আরও বেশি ভালো বুঝবেন। উপরকর যে দুইটা আছে এই দুইটাকে আমি কমেন্ট করে রাখি। কমেন্ট কিভাবে করতে হয়? এই যে এটা দিতে হয়, এটা ওটা তো HTML এর, ওটা তো CSS এর, এটা দিয়ে এটা দিতে হয় না? আচ্ছা আপনারা কমেন্টসও ভুলে গেছেন। আচ্ছা দেখুন 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 দেখুন, আপনাদের দুঃখ আর বাড়াইতে চাই না। দেখুন আমরা কি করছি একটু বোঝার চেষ্টা করি। আমরা যে এই যে বড়টা ডিপ, এই বড় ডিপের নাম রাখছি ডিপ 3। ডিপ কি? এটার কালার দিচ্ছি হলুদ ব্যাকগ্রাউন্ডটা। আর যেটা লাল এটার নাম দিছি চাইল্ড ওয়ান। এটার নাম কি দিছি? এটার হাইট উইথ ছোট দেখে ছোট হয়েছে। আর এই যে যে 3 নাম্বারটা এটা হচ্ছে কি চাইল্ড। ক্লিয়ার? এখন আমরা দেখুন এটাকে কাজ করব, এটাকে কাজ করব। দেখুন আমি যদি এই যে আমার যে পিঙ্ক কালারটা আছে এই কালারটাকে আমি সরাইতে চাচ্ছি, দেখুন আমি ওই কালারটাকে যদি আমি সরাইতে চাই তাহলে আমার এই চাইল্ড অনকে আমি বলে দেবো যে তোমার পজিশন POSITION, পজিশনটা তুমি কি করো অ্যাবসুলেট। ও অ্যাবসুলেট করে ফেললো, ঠিক আছে। দেখি অ্যাবসুলেট লিখলে আমাদের এখানে কি পরিবর্তন আসে দেখুন। ও তো ওটার ভিতরেই আছে, কোনো পরিবর্তন আসছে না। এখন যদি আমি এই অ্যাবসুলেটকে বলে দেই যে তুমি হচ্ছে টপ থেকে হচ্ছে 200 পিক্সেল নিচে নামো, ক্লিয়ার। আর হচ্ছে লেফট থেকে কি করো 500 পিক্সেল দূরে সরে যাও। আচ্ছা এটা করার ফলে দেখুন আমাদের কি হয়, আমরা একটু ঘটনাটা লক্ষ্য করি। দেখুন ও আসছে না, কিন্তু ও কিন্তু দেখুন এটার বাইরে চলে গেছে, মানে যেটা ওর প্যারেন্টস ডিপ, মেইন ওর প্যারেন্ট ডিপ কোনটা দেখুন তো এখানে, ওর প্যারেন্ট ডিপ কোনটা, এই যে ডিপ চাইল্ডটা ওর প্যারেন্ট ডিপটা কোনটা, এই যে চাইল্ড অন না, তাহলে তো ও তো নড়াচড়া করবে চাইল্ড অন থেকে। কিন্তু দেখুন চাইল্ড অনেরও প্যারেন্টকে ডিপ 3, তাহলে অ্যাকচুয়ালি ওর মেইন প্যারেন্টকে যেটা মেইন সেটা হচ্ছে ডিপ 3, ঠিক আছে। তাহলে ও নড়াচড়া করার সুযোগ পাবে কোথা থেকে? ডিপ 3 থেকে। আমরা এটা বলে দিতে পারবো। আবার ওর প্যারেন্ট যেহেতু চাইল্ড অনও আছে, চাইল্ড অনকেও বলে দিতে পারবো পজিশনটা। যদি দেখুন আমরা যদি এই যে আমাদের পিঙ্ক কালারটা যে আছে এটাকে যদি এই লালটা যে আছে এটার থেকে দূরে সরাইতে চায় তাহলে এই লালটাকে বলে দিতে হবে পজিশন রিলেটিভ, মানে তোমার সাথে আমার একটা পজিশন আছে, এটাকে বলে দিলে তাহলে ওর কি হবে, ওর টপ থাকবে এই লালের যে টপটা আর লালের যে লেফটটা এখান থেকে, ঠিক আছে। এখান থেকে অতটুকু সরবে। দেখুন আমরা ওটা করতে পারি কিনা আমরা একটু দেখি। যখন আমরা এই লাল পজিশনে আসলাম, লাল পজিশনটা কার? ডিপ 2 এর পজিশনটা কি? লাল না, লাল পজিশনটা কার? চাইল্ডের। আর ও চাইল্ড, এটা হচ্ছে চাইল্ড ওয়ানের, তাই না? তাহলে চাইল্ড ওয়ানে যদি আমি একে বলে দেই যে তোমার পজিশন POSITION, তোমার পজিশন হচ্ছে RELATIVE, রিলেটিভ, তাহলে ও এখন কার সাপেক্ষে সরবে? ও কিন্তু প্রথম এটা সরছে হচ্ছে বডির সাপেক্ষে, এই কারণে বের হয়ে গেছে। কিন্তু আমি যখন ওটাকে বলে দিব
দেখুন রিলেটিভ বানান ঠিক আছে। আচ্ছা, তাহলে এই চাইল্ড এই এটা থেকে আসলো, কিন্তু এই টপ থেকে ওকে বলে দিতে হবে 10, লেফট থেকে বলে দিতে হবে 20। দেখি ছোট্ট ভ্যালু দিয়ে দেখি। দেখুন ও কিন্তু এই লালটা থেকে সরছে, ও এখন আর বডি থেকে সরে না, ঠিক আছে, ও লাল পজিশন থেকে সরছে। এখন যদি আমি এটাকে বলে দেই যে তোমার, হ্যাঁ কেন এটাকে রিলেটিভ দিছি কাকে, চাইল্ড ওয়ানকে, চাইল্ড ওয়ানকে রিলেটিভ দিয়ে যেটা সরাবো তাকে বলে দিছি তুমি অ্যাবসুলেট, তাহলে ও কার সাপেক্ষে সরবে, চাইল্ড ওয়ানের সাপেক্ষে সরবে, ও আর বডির সাপেক্ষে সরবে না। এখন যদি আমি এই পজিশনটাকে বলে দেই, এই রিলেটিভটা এখানে না দিয়ে আমি যদি 3কে দেই, তাহলে কার সাপেক্ষে সরবে, হ্যাঁ চাইল্ড 3 সাপেক্ষে ও সরবে। মানে এটাকে যখন বলে দিব তখন ওকে এখন যদি ভ্যালুটা দিয়ে দেয় যে তোমার এখান থেকে তুমি 50 যাও আর লেফট থেকে তুমি 100 যাও, তখন ও কার সাপেক্ষে সরবে, নড়াচড়া করবে, তখন ও হলুদ মানে হলুদের সাপেক্ষে নড়াচড়া করবে। যদি আর একটু বাড়ায় দেই, ভ্যালুটা একটু বাড়ায় দেই, এটা 100 দিছি তো এটা হচ্ছে 30 দেই, এটা 50 দিছি, এটাকে 80 দেই, দেখি ও হলুদ পজিশনে যায় নাকি, গেছে, তার মানে ও হলুদ পজিশন থেকে সরছে, ও কিন্তু এগুলা থেকে সরতেছে না। ক্লিয়ার? আমরা পজিশন, রিলেটিভ এবং অ্যাবসোলিউটের পার্থক্যটা দেখলাম। সো আপাতত এটুকুই শিখে রাখুন, আপাতত এটুকুই শিখে রাখুন। আর একটা বিষয় হচ্ছে, আর একটা বিষয় শিখাই, যখন আমরা কোনো ডিপ লিখব, ধরুন আমাদের মধ্যে একটা ডিপ আছে, এই ডিপটা আছে, এই ডিপটার শুধুমাত্র আমরা উইড দিয়ে দিছি। উইড মানে কি, দৈর্ঘ্য। আমরা শুধুমাত্র এই ডিপটার দৈর্ঘ্য দিয়ে দিছি, আমরা মানে দেই নাই, হাইটটা দেই নাই। যদি এই ডিপের মধ্যে, তাহলে হাইটটা পাবে কিভাবে? এই ডিপের মধ্যে যদি অন্যান্য ডিপ থাকে, ধরুন এই ডিপ আন্দাজে ও হাইট পাবে। এর ভিতরে যত ডিপ লিখবেন, যত ডিপ লিখবেন ততটুকু ও হাইট পাবে। ও কিন্তু আর এতটুকু হাইট পাবে না, কমায়া চলে আসবে, ঠিক আছে। মানে একটা ডিপের মধ্যে যতগুলো ডিপ থাকবে ওই ডিপ অনুযায়ী ও হাইট পাবে, ঠিক আছে। ও প্রথমে যখন আপনি একটা ডিপ নেবেন, এই ডিপের মধ্যে যখন ডিপগুলো রাখবেন, ধরুন এই ডিপের মধ্যে কোনো ডিপ নাই, আপনি উইড ফিক্স করে দিচ্ছেন, তখন অ্যাকচুয়ালি ওর পজিশনটা হচ্ছে এইরকম থাকবে, ও সরবে না। কিন্তু ওর ভিতরে যখন আপনি ডিপ নেবেন, যতগুলো ডিপ নেবেন, যতগুলো কন্টেক্ট নেবেন, ও আস্তে 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 বড় হবে, ঠিক আছে। ওকে, সো আমরা আজকে 2-3টা বিষয় শিখলাম, বিশেষ করে পজিশনিংটা একটু হলেও জানছি, একটু হলেও জানতে পারছি। এখন যদি আমি পজিশন ফিক্সড করে দেই, আমি যদি পজিশন ফিক্স করে দেই তাহলে ও ওই জায়গায় ফিক্স থাকবে। যদি এটাকে বলে দেয় তোমার পজিশন ফিক্স, তাহলে ওই জায়গায় ফিক্স থাকবে। যেমন এই দেখুন, একটা পজিশন ফিক্সড নামে একটা ডিপ নিছে, এটা পজিশন ফিক্স দিছে, তাই না? ক্লাসের নাম দিছে ফিক্সড, আর এই ডিপটাকে এই যে ফিক্স ধরে, যে ডিপ ডট ফিক্সড, এটাকে ধরে ও পজিশন দিছে ফিক্সড। কোথায় ফিক্সড করে রাখছে? বোতমের জিরোতে, রাইটের জিরোতে, বোটমের জিরোতে, রাইটের জিরোতে। তাহলে বোতমের জিরো এটা, রাইটের জিরো এটা। তাহলে এইখানে দেখুন, আমরা যতই স্ক্রল বার দিয়ে উঠাই না কেন, ও ওই জায়গায় ফিক্স থাকবে। স্ক্রল বার দিয়ে যতই উঠাই না কেন, ওই জায়গায় ফিক্স থাকবে, ঠিক আছে। আমরা একটু ফিক্সডটা একটু দেখে নিই। আসলে ফিক্সড এখানে বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। পজিশন ফিক্সড জিনিসটা কি একটু দেখে নিই। আচ্ছা, ফিক্সড বলতে কি এমন কোন কি, আচ্ছা আমি দেখাচ্ছি, এখানে কি ওয়েবসাইট নাই? আচ্ছা, আপনারা আমার যে সাইটটা আছে এটা তো দেখছেন, তাই না? দেখুন আমি দেখাই, এটার একটা পজিশন আছে আপা, এই দেখুন। ধরুন আমি চাচ্ছি যে এই যে আমার যে কন্ট্যাক্ট, যে এইটা বা এটা বাদ দেই। আচ্ছা, স্টিকি বলতে আগে বুঝি। ধরুন ফিক্সডটা বাদ দিলাম, পজিশন স্টিকি জিনিসটা কি? সেটা হচ্ছে আপা দেখুন, এই যে আমার মেনু বারটা আছে না, এই মেনু বারটা একটা নির্দিষ্ট ইসেতে গিয়ে আর দেখুন যাবে না, ওই জায়গা থেমে থাকবে।
দেখুন আর ও যাচ্ছে না, কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু নড়াচড়া করতেছে, নিচের দিকে যাচ্ছে, কিন্তু ওই মেনু বারটা কিন্তু এখানে মানে আছে, স্টিকি হিসেবে আছে, তাই না? এটাকে বলে স্টিকি। কিভাবে বলে? দেখুন আমার মেনু বারটা কিন্তু এখন নাই, আমি একটা নির্দিষ্ট স্থানে আমার মেনু বারটা সেট করছি। এখন একটা নির্দিষ্ট সময় ও যখন উপরে চলে আসবে তখন ওইখানে ফিক্সড হয়ে থাকবে, আর নড়াচড়া করবে না। ফিক্সড জিনিসটা কি? ওইখানেই আছে ফিক্সড, আর নড়াচড়া নাই ওর, তাই না? তাহলে ফিক্সড জিনিসটা বুঝছেন? ফিক্সড জিনিসটা হচ্ছে ওকে আর নড়াচড়া করা যাচ্ছে না, ওইখানেই আছে, ফিক্সড মানে ফিক্সড, ঠিক আছে? আর যখন স্টিকি দেব তখন এই যে স্টিকি বলতে আগে থাকবে না, স্টিকি বলতে আগে থাকবে না, কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে যায় ও স্টিকি হয়ে যাবে, মানে ওইখানে দাঁড়ায় যাবে, ঠিক আছে? আমরা পরবর্তীতে আমরা যখন সাইটগুলো করব দেখব। আচ্ছা আপাতত এখন আজকে